বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি ঢাকা বোর্ড 2024 সালের সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। এখানে আমি প্রথম দিকে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন প্রশ্নগুলো দেখা যাচ্ছে এখানে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তারপরে 3 নম্বর উদ্দীপক এবং প্রশ্ন, 4 নম্বর উদ্দীপক এবং প্রশ্ন, 5 নম্বর উদ্দীপক এবং প্রশ্ন, 6 নম্বর উদ্দীপক এবং প্রশ্ন, 7 নম্বর উদ্দীপক এবং প্রশ্ন, 8 নম্বর উদ্দীপক এবং প্রশ্ন। এই ছিল 8টি ঢাকা বোর্ড 2024 সালের সিকিউ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন। এখন ভিডিওর এ পর্যায়ে আমি সেগুলোর উত্তর সহ দেওয়ার চেষ্টা করব। এখানে 1 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের পোশাক নিয়ে একটি প্রশ্ন ছিল এবং ক নম্বর প্রশ্ন ছিল ই লার্নিং কি। ই লার্নিং এর সংজ্ঞা এখানে দেওয়া আছে। আমি যদিও সবগুলো প্রশ্নের উত্তর রিডিং বাই রিডিং এভাবে পড়বো না, পড়লে দেখা যাবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে হয়তো বা যারা এই উত্তরগুলো হয়তো বা এখান থেকে দেখে নিতে পারেন বা অনেকেই জানেন, জাস্ট রিভিশনের জন্য দেওয়া। খ নম্বর এই প্রশ্নটির উত্তর এখানে দেওয়া রয়েছে কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। চেষ্টা করবেন সৃজনশীল প্রশ্নগুলো লেখার সময় অবশ্যই সেগুলো সেই স্টেপ বাই স্টেপ লেখার জন্য। এই প্রশ্নটা বর্ণনামূলক প্রশ্ন, যদিও এখানে ঘ নাম্বার প্রশ্ন দেওয়া রয়েছে, যদিও এখানে যথেষ্ট তথ্য সরবরাহ করা হয়নি, আর বেশি তথ্য সরবরাহ করতে হবে এখানে। 2 নম্বর প্রশ্ন আইসিটি যে শিক্ষক ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশনের সম্পর্কে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্নটি। এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি, এটার একটা এখানে উদাহরণ সংজ্ঞা দেওয়া রয়েছে ক নাম্বার। খ নাম্বারের জন্য রয়েছে উত্তর এবং গ নাম্বার সাজার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য এভাবে উত্তরটি সুন্দর মতো দেওয়া রয়েছে। আর এই উত্তরগুলো অবশ্যই বিভাজন করে লিখতে হবে এবং স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করতে হবে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো। এবং এইখানে দেখতে পাচ্ছেন ঘ নাম্বার উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিক প্রমাণ করো। ব্যবহারের সিদ্ধান্তটি ব্যয়বহুল নাকি সাশ্রয়ী, বিশ্লেষণ করে দেখাও। এখানে বিশ্লেষণ করে দেখাচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হয়, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের জন্য কি হয়, এবং গাণিতিক বিশ্লেষণ দেওয়া রয়েছে। 3 নম্বর সৃজনশীল 1 নম্বর প্রশ্ন সুইচ কি, 2 নম্বর প্রশ্ন প্রোটোকল বলতে কি বোঝায়, এবং 3 নম্বর প্রশ্ন এখানে নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা করো। আর 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিজাইন যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক 2 ও নেটওয়ার্ক 3 এর টপোলজির মধ্যে কোনটি অধিক উপযোগী, তুলনামূলক বিশ্লেষণ। 4 নম্বর সৃজনশীল 3য় অধ্যায়ের ইউনিভার্সাল গেট কি, তারপরে 17 এর পরে সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। এটি কিভাবে হয়, এটি ব্যাখ্যা সাধারণত 17 হচ্ছে অক্টাল নাম্বার থেকে আমরা যদি দশমিক নাম্বার করতে চাই বা অক্টাল 17 পরবর্তী সংখ্যা যদি 20, এটা সমমান কিভাবে হবে। অক্টাল 17কে আমরা যদি অক্টালে পরিবর্তন করতে চাই সেটা 15 হবে। আর যদি 17 অক্টাল থেকে আমরা দশমিক করি তাহলে হচ্ছে 15 হবে। আর 15 দশমিক পরবর্তী সংখ্যা হচ্ছে 16 এবং 16 এর অক্টাল নাম্বার আমরা জানি 20, তো সেই ক্ষেত্রে 17 এর পরবর্তী সংখ্যা হবে 20। তো মানে অর্থাৎ প্রথমে আমরা সেটাকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করব এবং ডেসিমাল থেকে ডেসিমালের পরের সংখ্যাটি বের করব, তারপরে ডেসিমালের সেই পরের সংখ্যাটির অক্টাল বের করলে একই রকম হয়ে যাবে আশা করি। সি নম্বর প্রশ্ন বা গ নম্বর প্রশ্ন উদ্দীপকে মনের বিষয়ে হেক্সাডেসিমালে রূপান্তর করো, অর্থাৎ অক্টাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বার রূপান্তর করতে হবে। আর ঘ নম্বর যে প্রশ্নটি ছিল ইউমেনের 3টি বিষয় বাইনারিতে কত হবে নির্ণয় করো। 3টি বিষয় যে বাইনারিতে বের করে দেখানো হয়েছে এখানে এবং সবগুলোর যোগ করে সেই বাইনারি সংখ্যাটি এখানে প্রাপ্ত নম্বরটি দেখানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন আজকি কি। আর খ নম্বর প্রশ্ন বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, বহুল প্রচলিত একটি প্রশ্ন। গ নম্বর উদ্দীপকের লজিক ফাংশনটি সত্যক সারণ এখানে সুন্দর করে দেখানো হচ্ছে। ঘ নম্বর প্রশ্ন
ওয়াই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনের বাস্তবায়ন সহজ হয়েছে, বিশ্লেষণ ও উক্তিটির সত্যতা যাচাই করো। এখানে দেখানো হয়েছে সুন্দর করে উত্তরটি। 6 নম্বর যে প্রশ্নটি, ইউআরএল কি? তারপরে 7 নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইট কাঠামো শনাক্তকরণ ব্যাখ্যা করো। ঘ নম্বর যে প্রশ্নটি, গ্রাহকদের মতামতের সংগ্রহের জন্য ওয়েবসাইটটি উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপগুলো বর্ণনা করো। আর 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কিওয়ার্ড কি? আর খ নম্বর রয়েছে, অ্যারে ও চলক এক নয়, ব্যাখ্যা করো। আর গ নম্বর রয়েছে প্রশ্ন এবং উত্তর, এবং ঘ নম্বর রয়েছে প্রশ্ন এবং উত্তর। আর সর্বশেষ 8 নম্বর যে প্রশ্ন রয়েছে, মেশিন ভাষা কি? তারপরে খ নম্বর রয়েছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা। আর গ নম্বরে রয়েছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। একটি অ্যালগরিদম রয়েছে। এবং ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শন সি প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড এখানে সুন্দর করে দেখানো আছে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এখানে সবগুলোর উত্তর সহ দেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করব সকলের জন্য ভিডিওটি উপকারে আসবে, এবং যারা আইসিটি সকল বোর্ডের প্রশ্ন দেখতে চান তারা অবশ্যই প্লে লিস্টটা ফলো করতে পারেন, এবং 2024 সালে সকল বোর্ডের সিকিউ এবং এমসিকিউ প্রশ্নের উত্তর সহ এখানে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।